হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। মাছে ভাতে আমরা বাঙালি, তাই আমাদের খাবারের মেনুতে মাছ থাকবে না এটা তো হতেই পারে না। আজকের রেসিপিতে থাকছে পাবদা মাছের দো পেঁয়াজা। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। যে কোনো অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে এই রেসিপিটি আপনারা তৈরি করলে সবাই খুবই পছন্দ করবে। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালীটি। খানিকটা বড় সাইজের পাবদা মাছ নিয়েছি আর খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই ধোয়ার পর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন মাছটাকে ভাজার জন্য এতে আমি দিব কিছুটা লবণ আর হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে রাখার কোনো প্রয়োজন নেই। সাথে সাথেই আমি এগুলো লালচে করে ভেজে উঠিয়ে নিব। একটি কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল গরম করে এতে এখন লবণ হলুদ মাখানো পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর পাবদা মাছ ভাজার সময় অনেকটা তেল ছিটকোয়, তাই ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তিন চার মিনিট এক সাইড ভাজার পর আমি উল্টে অপর পিঠটাও একইভাবে লালচে করে ভেজে নিব। যেহেতু পাবদা মাছ খুবই নরম, তাই ভাজার সময় একটু কড়া করে ভাজবেন যাতে এটি ঝোলে দেওয়ার সময় ভেঙে না যায়। এভাবে আমি সবগুলো মাছ ভেজে উঠিয়ে নেব। এখন মাছ ভাজা তেলে আমি আরও 1/4 কাপ তেল গরম করে তাতে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। যেহেতু দো পেঁয়াজা, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। আর আমি পেঁয়াজটা এখানে দুইভাবে দিব, পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা। 2-1 মিনিট পেঁয়াজটা ভাজার পর এতে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিলাম, দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে পেঁয়াজটা কিছুটা নরম হয়। তা না হলে গ্রেভির মধ্যে পেঁয়াজগুলো কাঁচা কাঁচা হয়ে থাকে। এখন এতে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। দুই থেকে 3 মিনিট পেঁয়াজগুলো কষানোর পর অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি এতে দেব প্রায় 3 চা চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই এখানে দিতে হবে। আর দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এতে দিচ্ছি কিছু এলাচ আর দারচিনি আর 8 থেকে 10টা গোটা গোলমরিচ। সব কিছু আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আদা রসুন বাটা দেওয়ার পর আমি দিচ্ছি সামান্য পরিমাণ জল, কারণ এতে আমি কিছু এখন গুঁড়ো মশলা যোগ করব। দিচ্ছি প্রায় 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর 1 টিস্পুনের মতো ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে কিছুটা ভেজে আপনারা গুঁড়ো করে এখানে দিবেন। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমি একবার এক একটা করে মশলা দিচ্ছি আর খানিকক্ষণ সেটাকে কষিয়ে নিচ্ছি। এর ফলে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে মিশে যাবে আর খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট কষানোর পর যখন মশলা থেকে তেল বের হয়ে এসেছে, তখন আমি এতে গরম জল যোগ করলাম। দিলাম প্রায় 1 কাপের মতো গরম জল। এখন এতে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ, সেগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দিব।
এর ফলে খুব বেশি ঝাল হবে না, কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার ঝোলের মধ্যে পাওয়া যাবে। ঝোলে কাঁচামরিচটা দেওয়ার পর আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এতে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দিব আর খুব ভালোভাবে আমি ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি সময় ধরে মাছগুলোকে ফোটানো যাবে না, কারণ এটা খুবই নরম মাছ। 2 থেকে 1 মিনিট ঝোলের মধ্যে ফোটানোর পরই আমি নামিয়ে নিব। এখন এতে যোগ করছি কয়েক টুকরো টমেটো। টমেটোটা আমি আগে দিলাম না, কারণ আগে দিলে এগুলো অনেক বেশি গলে যেত। টমেটোর টুকরোগুলোকে শেষ পর্যায়ে দিতে হবে, এতে টমেটোগুলো সেদ্ধ হবে কিন্তু গোটা গোটাই থাকবে। সব কিছু খুব ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে কয়েক মিনিট মাছগুলোকে ফোটানোর পর শেষ পর্যায়ে দিলাম ধনেপাতা কুচি। এখন আমি আর বেশিক্ষণ ফোটাবো না, সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে রাখবো আর 5 থেকে 7 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে মাছের মধ্যে সব কিছুর ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যায়। এই তো হয়ে গেল ভীষণ মজার পাবদা মাছের দো পেঁয়াজা। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে আপনারা মাছের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটা কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।